বিশ্বব্যাপী উদীয়মান রাষ্ট্রগুলো তাদের অস্ত্র প্রতিযোগিতা যেন বেড়েই চলেছে। নতুন নতুন অস্ত্রের প্রযুক্তি সাথে সংযোজন করে অস্ত্রের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং তার মধ্য দিয়ে বিশ্ব শক্তিশালী হয়ে ওঠার তৎপরতা রয়েছে। তার মধ্যে অন্যতম ভারত। ভারত এমন কিছু অস্ত্রের নিয়ে এসছে যেটা নিয়ে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভারতের সাবমেরিন ক্যাবলের যে বিষয়গুলো আছে, প্রচলিত সাবমেরিনের সহনশীলতা বাড়াতে এবং কানভারি ক্লাস সাবমেরিন বৈদ্যুতিক হেভিওয়েট টর্পেডো সংহত করার প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জন্য 2,867 কোটি টাকা দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের সঙ্গে প্রথম চুক্তির মূল্য প্রায় 1990 কোটি, ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে দ্বিতীয় চুক্তি 877 কোটি টাকা। নয়াদিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক DRDAIP সিস্টেমের জন্য এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্লাগ নির্মাণ এবং ভারতীয় সাবমেরিন এর সংহতকরণের জন্য প্রায় 2,867 কোটি টাকা দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং কালভারি ক্লাস সাবমেরিন ইলেকট্রো হেভিওয়েট টর্পেডোর এর সংহতকরণে বিবৃতি হচ্ছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেশীয়ভাবে AIP প্রযুক্তি তৈরি করছে। AIP প্লাগ নির্মাণ এবং এর সংহতকরণ সম্পর্কিত প্রকল্পটি প্রচলিত সাবমেরিনগুলোর সহনশীলতা বাড়িয়ে তুলবে এবং আত্মনির্ভর ভারতের উদ্যোগে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। এতে প্রায় 3 লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে। কালভারি ক্লাস সাবমেরিনে UHWT এর সংহতকরণ ভারতীয় নৌবাহিনী, DRD এবং ফ্রান্সের নেভাল গ্রুপের একটি সহযোগিতামূলক প্রচেষ্টা থাকবে। বিবৃতিতে বলা হচ্ছে এটি ভারতীয় নৌবাহিনীর কালভারি ক্লাস সাবমেরিনগুলোর ফায়ার পাওয়ার ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো গেছে যে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর সোমবার দুটি পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় নেভির শক্তিতে আরও শক্তি যোগ করবে এই নয়া চুক্তি। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে দুটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। কালভারি শ্রেণীর ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন তৈরি করেছে MDLA। এই ধরনের জলযানগুলির একাধিক গুরুত্বপূর্ণ মিশনে নামার উপযোগী, যেমন এন্টি সার্পেল ওয়ারফেল, এন্টি সাবমেরিন যুদ্ধ, দূরপাল্লার যুদ্ধ, স্পেশাল অপারেশন নামার উপযোগী। নেভিতে বর্তমান এই ধরনের 5টি সাবমেরিন রয়েছে। এদিকে নেভি আরও একটি ষষ্ঠ সাবমেরিন আনতে চলেছে, প্রজেক্ট 75। এতে খরচ হচ্ছে 23,562 কোটি টাকা। অর্থাৎ ভারতীয় সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার জন্য একের পর এক বিভিন্ন চুক্তি স্বাক্ষর করছে, যেটা তার প্রতিবেশী দেশ চীনের সাথে একটি সক্ষমতা গড়ে তোলার চেষ্টা, সংহত করার চেষ্টা করছে বলে বিভিন্ন বিশেষজ্ঞ মহল মনে করছেন।